পঞ্চু আপকা প্রাইস 350। আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টে। উফ, পৌঁছেই মানে মুগ্ধ একদম আমরা আমাদের কটেজ দেখে। দেখো সারা রাজ্যে শিশিরগুলো পড়েছে কাচের গায়ে। এখানে আমি আমার নামটা লিখে দিই। এই হলো সেই নদী, আওয়াজ পাচ্ছ? আয় হায়, এখন অন্ধকার হয়ে গেছে পুরো। রিসর্টের ভিউটা একটু তোমাদেরকে দেখাই। এই জায়গাটা কি ভালো লাগছে সুন্দর লাইটগুলো জ্বালাতে। আর এখান থেকে আমাদের রিসর্টটা এইটা, উফ, পুরো পাহাড়ের কোলে, দারুণ লাগছে না? আজকের যাত্রা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। আমরা প্রথমেই যাব এনজিপি স্টেশন। শিয়ালদা বা হাওড়া থেকে কিন্তু এনজিপি যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে আলাদা আলাদা সময়। তোমাদের সুবিধে মতো সময় যে কোনো ট্রেনে করে চলে যেতে পারো এনজিপি স্টেশনে। আমরা আজকে যাচ্ছি পদাতিক এক্সপ্রেসে, যেটা শিয়ালদা থেকে ছাড়ার টাইম হলো রাত্রির 11:20। আর পরের দিন সকাল এনজিপি স্টেশন পৌঁছে দেওয়ার কথা সকাল 9:05। আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে এনেছি, ট্রেন ছাড়লেই ট্রেনে উঠে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তাহলে দেখা হচ্ছে কালকে সকালে। একদম রাইট টাইমে আমাদের নামিয়ে দিল এনজিপি স্টেশনে। এই যে ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে, প্রচুর লোক এনজিপিতে নামলো, প্রায় ট্রেনটা খালি হয়ে গেল। তো এই দিক থেকে আমরা এখন বেরোবো প্ল্যাটফর্মের বাইরে। চলে এসেছি প্ল্যাটফর্মের বাইরে এনজিপি স্টেশনে। এখানে এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেই জন্য রাস্তাঘাট কিন্তু ভীষণ খারাপ, জল কাদা, মানে লাগেজ টেনে নেওয়া যাবে না, লাগেজ একদম তুলে নিয়েই যেতে হবে। এই দেখো, এই হলো জল কাদা শুরু। যাই হোক, এইসব জল কাদা পেরিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের গাড়ির কাছে। একটুখানি এগিয়ে এলেই দেখতে পাবে এখানে প্রচুর গাড়ি পার্কিং করা আছে। তোমরা যদি আগে থেকে গাড়ি বুক করে রাখো ভালো, নাইলে ইনস্ট্যান্টও কিন্তু এখান থেকে গাড়ি বুক করে নিতে পারো। সেই এনজিপি স্টেশন থেকে তোমরা যেখানেই যাও না কেন, পার ডে ছোটো গাড়ি মানে 4 সিটার 3,500 টাকা ভাড়া, বড় গাড়ি 7 সিটার 4,000 টাকা ভাড়া। আমরা আগে থেকেই আমাদের হোমস্টেতে বলে গাড়ি বুক করে রেখেছিলাম, আমাদের গাড়ি এসেও গেছে। আর এখন এনজিপি স্টেশনে একটা নতুন নিয়ম হয়েছে, যত ট্যুরিস্ট আসবে সবার নাম এখানে এন্ট্রি করতে হবে। তো সেই জন্য আমাদের ড্রাইভার দাদা সেই কাজগুলোই একটু করছে, যার জন্য আমাদের একটু লেটও হচ্ছে। তো আমাদের অফিসিয়াল ফর্মালিটি সব পুরো হয়ে গেছে। আর এই আমাদের গাড়ি অনেক আগেই এসে গেছে, আমাদের ট্রেন আসার আগে গাড়ি এসে দাঁড়িয়েছিল। এবার আমরা যাত্রা শুরু করলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর হ্যাঁ, গাড়ি বুক করেছি ঠিক কথা, কোথাও কোনো পার্কিং কিন্তু তার মধ্যে ইনক্লুড না। যেখানে যা পার্কিং লাগবে সেটা আমাদের আলাদা দিতে হবে। যেমন এখন এনজিপি স্টেশনে আমাদের পার্কিংটা দিতে হলো 30 টাকা। এই রোহিণী রোড ধরে আমরা এখন যাব তাবাকশি। তাবাকশির ডিস্টেন্স এনজিপি স্টেশন থেকে 50 কিলোমিটার মতো, সময় লাগবে 2.5 ঘন্টা। তবে আমরা রাস্তায় অনেকগুলো স্পট দেখতে দেখতে যাব, সেই জন্য আমাদের সময়টা আর একটু বেশি লাগবে। আজকে আমরা তাবাকশিতে যে হোমস্টেটাতে থাকবো সেখানে প্যাকেজ সিস্টেম, পার হেড পার ডে হিসেবে খরচা, সব হোমস্টেতেই যেমন থাকে। তো ওখানে লাঞ্চ থেকে আমাদের শুরু হবে, আর আমাদের ওখানে পৌঁছতেও অনেকটা বেলা হয়ে যাবে। সেই জন্য আমরা রাস্তায় কোথাও এখন ব্রেকফাস্ট করে নেব। এই রেস্টুরেন্টটাতে আমাদের ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করিয়েছেন। তো চলো এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যতই যাচ্ছি ততই পাহাড়গুলো যেন স্পষ্ট হতে থাকছে। তোমাদের আগেই বলেছিলাম আজকে আমরা সাইট সিন করতে করতে তাবাকশি পৌঁছবো। তো আজকের এটা আমাদের ফার্স্ট সাইট সিন। এটা মিরিকেরই অন্তর্গত, আই লাভ মিরিক লেখা আছে দেখতেই পাচ্ছ। এই স্পটটার নাম হলো টিমলিং ভিউ পয়েন্ট। ভিউটা শুধু দেখো, জাস্ট ওয়াও। যে কোনো ভিউ পয়েন্টই এই সৌন্দর্যের জন্যই সেখানে একটা পয়েন্ট করা হয়, যাতে আমরা দাঁড়িয়ে একটু কিছুক্ষণ আমাদের চোখটা সার্থক করতে পারি। আমরা কিন্তু এই রাস্তাটা দিয়েই এসেছি, তখন এতটা ফিল করতে পারিনি, এখন দেখে যতটা ভালো লাগছে। এইখানটা দেখো, সিঁড়ি দিয়ে ওঠার যে রেলিংটা, সেটাকে সারেগামার যে রিড হয় সেইগুলো লাগিয়ে কি সুন্দর লাগছে দেখতে। এবার যেখানটায় যাচ্ছি এটা হলো আরেকটু উঁচু। আমরা যে নিচ থেকে দেখলাম ভিউটা, এটা আরেকটু উঁচু, হয়তো এখান থেকে আরেকটু ভালো লাগবে দেখতে। তো চলো দেখি। এই দেখো, আই লাভ মিরিক লেখা। আমরা একটু আগে কিন্তু এখানটায় ছিলাম, তাই বললাম যে এটা আরেকটু উঁচু, আরেকটু উঁচু থেকে ভালো করে দেখব। অসাধারণ এই পাহাড়ি সব দৃশ্য।
এই স্পটটা তো দেখা হয়ে গেল, এবার যাব নেক্সট পয়েন্ট দেখার উদ্দেশ্যে। এবার চলে এসেছি আমাদের আজকের সেকেন্ড পয়েন্ট, টিমলিং টি গার্ডেন। পাহাড়ের ঢালে এইরকম চা বাগান অপরূপ এর সৌন্দর্য, যতই দেখো না কেন মন ভরে না। তো চলো আরেকটু সামনে থেকে আরেকটু কাছ থেকে দেখি, আরেকটু 2-4টে ফটো তুলে নিই। এই স্পটও দেখা হয়ে গেল, এবার চলো নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। এবার চলে এসেছে আমাদের আজকে থার্ড পয়েন্ট, মিরিক লেক। তো এই লেকের চারপাশে দেখো কত জামা কাপড় বিক্রি হচ্ছে, আর এইভাবে টেবিল চেয়ার পেতে সব খাবারের দোকান। এখানে কিন্তু থাকার জায়গাও রয়েছে। এখানে দেখো ভেজ রাইস থালি পেয়ে যাবে, চিকেন রাইস থালি পেয়ে যাবে, থালি সিস্টেমেও খেতে পারো, ম্যাগি ট্যাগিও খেতে পারো। আর এই যে এই ওপরে সব রয়েছে হোমস্টেগুলো। এখানে প্রচুর গরম জামা কাপড় মানে শীতের জামা কাপড় বিক্রি হচ্ছে, একটু দরদাম করে কিন্তু পছন্দ হলে কিনে নিতে পারো। পঞ্চু আপকা প্রাইস 350 দেখেছি। কত ধরনের পঞ্চু দেখো, কি ভালো লাগছে, আর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর। মিরিকের লেকে ঢুকতে গেলে 20 টাকা করে এন্ট্রি ফি আছে, আর তার সামনেই এরকম দেখো নেপালিদের ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে পরে ফটো তোলার জন্য। তো 50 টাকা করে এক একজনের ড্রেস ভাড়া, আর এইখান থেকে পার হেড 20 টাকা করে আমরা টিকিট কেটে নিলাম লেকের ভেতরে যাওয়ার জন্য। টিকিট দেখিয়ে ঢুকে পড়লাম পার্কের মধ্যে। এই লেকের চারপাশটাকে এখন এই রকম সুন্দরভাবে সাজিয়ে বেশ একটা পার্ক মতো বানিয়েছে। আছে প্রচুর বসার জায়গা, আছে প্রচুর গাছগাছালি, পাহাড়ের ওপরে লেক, এটা কিন্তু বেশ সুন্দর। আর এই মিরিক জায়গাটাই কিন্তু এই লেকের জন্য বিখ্যাত। লেকে বোটিং হচ্ছে, বোটিংও করতে পারো। আর ওপারে দেখছি অনেক ঘোড়া টোড়া আছে, ঘোড়াও চড়তে পারো। তার জন্য কিন্তু ওপারে যেতে হবে এই ব্রিজটা দিয়ে। খুব ঠান্ডা, খুব ঠান্ডা একদম। লেকটা রয়েছে আর ওইদিকে পাহাড়, উফ, হাত ফাতগুলো পুরো জমে গেছে, মানে মনে হচ্ছে এখন গাড়িতে গিয়ে গ্লাভস পরবো। এখন আমরা যাচ্ছি আমাদের আজকের হোমস্টেতে। তো এই জায়গাটা এতটাই অফবিট, এতটাই নির্জন, এতটাই গ্রামের একদম মধ্যে, এখানে আসতে গেলে কিন্তু গাড়ি বুক করে আসাই ভালো। পৌঁছে গেলাম আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন, আমাদের হোমস্টে তাবাকশিতে। এই যে ভ্যালিটা, এই ভ্যালিটার নাম কিন্তু টুকরে। নামাচ্ছি, আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টে। উফ, পৌঁছেই মানে মুগ্ধ একদম আমরা আমাদের কটেজ দেখে। এখানে দুটো কটেজ দেখতে পাচ্ছি, ওইখানে কিছু একটা আওয়াজ হচ্ছে, কিছু কাজ হচ্ছে। যাই হোক, দুটো হোমস্টের মধ্যে কোনো একটা হয়তো আমাদের হবে। এই যে কোনো একটা, হাই ये हमारे वाले, अच्छा ठीक है। আর এদিকেও একটা বানাচ্ছে বেশ বড়, এটা সিমেন্টেড পুরো, বাট এগুলো কিন্তু কটেজ। ये पूरा वुडन का है, पूरा वुडन का है, लकड़ी का है रूम, पूरा लकड़ी का, ये सीमेंटेड। हाँ, মানে आधा सीमेंट ईंट का, आधा लकड़ी का। अच्छा, তো চলো তোমাদের ঝটপট করে আগে রুম ট্যুরটা দিয়ে দিই, কেন সবাই মিলে রুমে ঢুকে গেলে আর দিতে পারবো না। এই দেখো একটা ডবল বেড রয়েছে, বিশাল বড়, এইরকমভাবে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এখানে রয়েছে একটা টেবিল, এদিকেও একটা বেড রয়েছে ডাবল বেডের। আমরা 4 জন এসেছি, সেই জন্য আমাদের এই রুমটা অ্যালট করা হয়েছে। এদিকে 2 জন, এদিকে 2 জন। এখানে একটা চেয়ার রয়েছে, এখানে টাঙানোর জন্য হুক দেওয়া রয়েছে, আর এই রকম সুন্দর জানলা রয়েছে দেখো। উফ, সেই যেমন পাহাড়ের বাড়িতে হয় কাঠের জানলা, এরমভাবে জানলা দুটো খুলে দিলেই ওয়াও, ওই যে আমাদের সব লোকজনরা আসছে, এই রকম পুরো ওপেন, কোনো গ্রিল নেই, দারুণ ব্যাপারটা। এখানে রয়েছে হলো বাথরুম, এখানে রয়েছে একটা মিরার। দেখি ওয়াশরুমটা সবার আগে দেখা দরকার। বাহ, কি সুন্দর ওয়াশরুম দেখো, একদম ঝাঁ চকচকে, নতুন হয়েছে মনে হচ্ছে। কোমোড রয়েছে, কোমোড শাওয়ার রয়েছে, টাইলস দেওয়া পুরোটাতে, একদম ঝাঁ চকচকে। একটা চটি রয়েছে বাথরুমে পরার জন্য, বেশ বেশ বড় বাথরুমটা। বালতি রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, কল রয়েছে, এখানে মিরার রয়েছে, এখানে গিজার রয়েছে, যেটা খুব খুব দরকার এইখানে এসে। আর এখানে সব রকমের কল রয়েছে, আর এইখানে আমি আছি। এই রকম ফুল দিয়ে সাজানো, আর চারিদিকটা এরকম পাহাড়ে ঘেরা।
খুব সুন্দর চারিদিকটা সাজানো। এই দিকটা তো লাল লাল ফুলগুলো দেখে উফ মনে হচ্ছে এক্ষুনি গিয়ে ফটো তুলি। এই রকম জল যাবে, চারিদিকে গাছ লাগানো, পাশেই কিন্তু নদী। এই রাস্তাটা দিয়ে গেলে নদী পড়বে। তো যাব, আগে একটু আমরা খেয়ে নিই, বিকজ অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 4টে মতো বাজে, সেই জন্য আগে চলো একটু লাঞ্চ করে নিই। কাজটা হচ্ছে না এইখানে কাটছে, এই যে আরো জানলা দরজা বানাচ্ছে, হোমস্টেটাকে হয়তো আরো বড় করছে। আর এইখানে আরে বা এদিকটা এসে একটা ভালো জিনিস দেখতে পেলাম, এই যে এইখানটা মনে হচ্ছে কেউ বললে তাদের বারবিকিউ করে দেবে। ও তোমাদের আগেই বললাম না, এই দুটোর মধ্যে একটা আমাদের হবে, একটা আমাদের তো হয়েছেই, তোমাদেরকে দেখালাম। আর এই একটা কিন্তু মানে আমাদের জন্য না, ট্যুরিস্টদের জন্য না, এটা হলো ডাইনিং রুম, আর পেছন দিকটা হলো কিচেন, এদিকটা হলো ডাইনিং রুম। তো এইখানেও রয়েছে ডাইনিং টেবিল, চেয়ার রয়েছে, এখানে বসেও খেতে পারো। আর এদিকেও আরেকটা ডাইনিং টেবিল চেয়ার রয়েছে। আর এটা হলো কিচেন রয়েছে। আমি একদম সোজা কিচেনে ঢুকে যাচ্ছি, কিন্তু আমি জুতো পরে আছি, যাবে? আচ্ছা, হোগা হোগা হোগা। तो ये किचन है, उधर भी किचन है, किधर उधर उधर उधरও किचन है। अच्छा, दो किचन है। এই ডাইনিং রুমটা থাকা সত্ত্বেও আমরা বাইরে বসে খাবো, সেই জন্য আমরা ওইখানটা চুজ করলাম যে ওখানে খেতে দিয়ে দাও। চাইলে এখানেও খেতে পারতাম আমরা, তো থালা বড় বড় হবে না, আমরা এখানে খাবো। এই হলো আমাদের আজকের হোমস্টে, অর্গানিক ফার্মস্টে। এর ফোন নাম্বার, ট্যারিফ সব ডিটেলসে তোমাদের দিয়ে দেবো। তার আগে একটা জিনিসের জন্য সরি চেয়ে নিচ্ছি, আমাদের আজকে লাঞ্চের কি মেনু ছিল সেটার ভিডিও করতে পারিনি। তো আমি মুখে বলে দিচ্ছি, আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি আর চিকেন কারি। আমাদের লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, এবার যাব হলো নদীতে। তখন থেকে খুব আওয়াজ পাচ্ছি, ভাবছি নদীটা কোথায়, নদীটা কোথায়। এই যে এই হলো হোমস্টে, এখান থেকে রাস্তাটা পার হলেই এই রাস্তা দিয়ে যাব নদীতে। ওহো, যদিও শীতকাল, ঠিক আছে চলো এখন একটু দেখিয়ে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমিও দেখে নিচ্ছি। কালকে সকালবেলা আসবো, তখন একটু জল ফলে ভিজবো টিচবো। এই হলো রংভং নদী, যেটার তখন থেকে আওয়াজ পাচ্ছিলাম। আয় হায়, এখনো কত জল দেখো, তার মানে বর্ষাকালে এর কি রূপ হয়। পুরোটা দেখো, চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মাঝখানে আমরা, আমাদের চারিদিক থেকে পাহাড় ঘিরে রেখেছে একদম। কালকে সকালে আবার ভালো করে দেখাবো। তো এখন অন্ধকার হয়ে গেছে, ওই দিকটায় না অনেক কিছু আছে দেখতে পাচ্ছি, দেখো একটা ঘরের চাল দেখতে পাবে লাল রঙের, ওটা আর এখন যাচ্ছি না, কেননা অন্ধকার হয়ে গেছে তো কিছু দেখা যাবে না। বাকিটা কালকে সকালে শেয়ার করব। এই হোমস্টেটার ট্যুরটা দেবো ভালো করে, আশপাশটা রুম ট্যুর তো দিয়েই দিয়েছি। এসে গেছে আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স, ভেজ পকোড়া আর চা, সবই কিন্তু এগুলো প্যাকেজের মধ্যে। এখন অন্ধকার হয়ে গেছে, পুরো রিসর্টের ভিউটা একটু তোমাদেরকে দেখাই। এই জায়গাটা সুন্দর করে আলোগুলো জ্বেলেছে, কি ভালো লাগছে দেখো। হোমস্টের তরফ থেকে এখানটায় বক্স দেওয়া রয়েছে, সেই জন্য গান চালিয়ে সন্ধ্যেটা বেশ এনজয় করা যাবে এখানটায়। আর এই পাহাড়ের কোলে ছোট্ট ছোট লাইটগুলো, তো ছোট লাইট না, লাইটগুলো বড় বড়, দূর থেকে সব দেখা যাচ্ছে, বাড়ির লাইটগুলো জ্বলছে, দারুণ লাগছে। গাড়ির লাইটগুলো, লাল লাইটগুলো না, গাড়ি নামছে একটা, গাড়ির লাল লাইট তো অনেক অন্ধকারেও দেখা যায়, এখানেও তাই দেখা যাচ্ছে দেখো। উফ, এসে গেছে আমাদের ডিনার। এটা হলো রুটি আর ডিম কারি, আর রয়েছে আলু ফুলকপির তরকারি, যেটা আমরা বাইরে বসেই করছি ঠান্ডার মজা নিতে নিতে। তাহলে চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। সকাল সকাল এসে গেছে আমাদের চা, এটার খুব দরকার ছিল এই ঠান্ডায়। চলো তোমাদের বাইরেটা দেখাই, বৃষ্টি যেমন হয় না, বৃষ্টি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, মানে সারা রাতে যে কুয়াশাটা পড়েছে সেই কুয়াশা, সেই কুয়াশাগুলো এখন জল হয়ে পড়ছে টপাটপ। কাল রাতেও আমি দেখেছি, বাট এদের বলেছি কেউ বিশ্বাস করেনি। এই দেখো সারা রাত যে শিশিরগুলো পড়েছে কাচের গায়ে, এখানে আমি আমার নামটা লিখে দিই, এস লিখে দিলাম। এখন রোদ উঠে গেছে বলে অনেকটাই কিন্তু সেটা চলে গেছে, নাহলে পুরো ভরে ছিল কাজটা।
উফ, দরজাটা খুলেই পুরো রোদ্দুরটা আমাদের ঘরে, একদম আমাদের পুরো বেডে রোদ্দুর চলে যাচ্ছে। যাই হোক, গুড মর্নিং ফ্রম তাবাকশি। কালকে রাত্রিরে প্রচণ্ড ঠান্ডা ছিল, আমি সোয়েটার পরে শুয়েছি তাতেও হয়নি, তারপরে খুব কাঁপছিলাম। তারপরে আমার পূর্ণিমা বন্ধুবান্ধব যারা এসে তারা হাত পা ডলে দিচ্ছে, দিয়ে আরও একটা সোয়েটার পরেছি, টুপি পরেছি, তারপরে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছি। দেখিনি কালকে রাত্রিরে টেম্পারেচার এত ঠান্ডা হয়ে গেছিলো। তো চলো, তোমাদের যেমন কথা দিয়েছিলাম, কালকে রিসর্ট বলছি, হোমস্টের অনেক জায়গাগুলো তোমাদের দেখাতে পারিনি, সেটা এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর রোদ্দুরের জন্য তো আমি তাকাতেই পাচ্ছি না। চলো চলো, এই সাইডটা কালকে তোমাদের ভালো করে দেখাতে পারিনি, সেইটা একটু দেখিয়ে দিই। কালকে এই লাল লাল গাছে ফুলগুলোতে না আমরা ফটো তোলার জন্য ছিলাম, বাট অনেকটা অন্ধকার হয়ে গেছিলো বলে আর তোলা হয়নি। আজকে অবশ্যই তুলবো। বিশাল বড় এরিয়া নিয়ে আর কি হোমস্টেটা। এইখানেও একটা বসার জায়গা রয়েছে। সব এই দেখো, পুরো পাহাড়ে ঘেরা চারিদিকটা, পুরো 360 ডিগ্রি কিন্তু পাহাড়ই পাহাড়। আমরা একদম পাহাড়ের কোলে বা মাঝখানে, চারিদিকটা পাহাড়ে ঘেরা। কি ভালো লাগছে না? এই দেখো, আর খুব সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ চারিদিকে সব ফুল গাছ লাগানো। আমি না তখন থেকে ভাবছি ওখানে কিসের জল পড়ছে, জলের পাইপ বোধহয় ফুটো হয়ে গেছে, আবার ওখানে কিসের একটা ধোঁয়া উঠছে। পুরো রিসর্টটা তোমাদের দেখিয়ে দিই ঘুরে ঘুরে, অনেকটা এরিয়া নিয়ে। এই দেখো, আবার এই দিক দিয়ে নামো, ওই দিক দিয়ে ওঠো। আর এইখানটা একটা ফাংশানের মতো করে রেখেছে, স্টেজের মতো বললো হয়, কেউ বুক টুক করলে ফাংশানের জন্য। এই হলো পুরো এরিয়াটা। আর এখান থেকে আমাদের রিসর্টটা এইটা। উফ, পুরো পাহাড়ের কোলে, দারুণ লাগছে না? तो इसका प्राइस बोल दीजिए। पर हेड 1500। अच्छा, उसमें सब मतलब लंच से शुरू होगा, लंच, डिनर, स्नैक्स और ब्रेकफास्ट। अच्छा बस। और चाय? चाय तो आपको जितना लगेगा वो जितना। गर्म पानी? गर्म पानी भी दे देंगे। गर्म पानी भी दे देंगे, ठीक है। ये इधर हम तो कार बुक करके आए हैं, आपके तरफ से कार हमको बुक कर दिया एनजीपी से। अगर कोई कार बुक करके नहीं आए तो कैसे आएंगे? शेयरिंग गाड़ी से आ सकते हैं। हाँ, वही बोल रहे हैं। शेयरिंग गाड़ी से आपको एनजीपी से आपको दार्जिलिंग मोड़ आना है। दार्जिलिंग मोड़ आके आपको पोखरीबुंग बोल के आना है। पोखरीबुंग का गाड़ी बोल के आना है, तो ये रास्ता, ये जो मेरा होमस्टे का आगे का रास्ता है ना, ये रास्ता जाएगा तो गेट में उतार देगा वो। अच्छा, वो उसका प्राइस मालूम है? उसका प्राइस आपको 250 पर हेड। अच्छा, ये दार्जिलिंग मोड़ से? दार्जिलिंग मोड़। और एनजीपी से दार्जिलिंग मोड़ कितने लेते हैं? ना, वो तो ऑटो में आना पड़ेगा। उसका फेयर? उसका तो कितना होगा, एक आदमी का 70 रुपीज 50 रुपीज ऐसे होगा। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের আজকের ব্রেকফাস্ট, এতে রয়েছে আলুর পরোটা আর সাথে ডিমের অমলেট আর আচার। এটা হলো আমাদের আজকের ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টটা করে আমরা এখান থেকে টাটা করব। এই পরোটাগুলো ভীষণ ভীষণ নরম, আলু পরোটা খুব সুন্দর হয়েছে। আর এই যে চাটনিটা, এটা আমি জিজ্ঞেস করলাম কি করে বানিয়েছে, খুব টেস্টি। একটু ঝাল লাগছে আমার জন্য, যারা ঝাল খাও তারা ঠিক আছে। এর মধ্যে দিয়েছে বললো রসুন, শুকনো লঙ্কা আর টমেটো। যেটা মেন ব্যাপার হলো সেটা শিলে বেটেছে, ওই জন্য এত টেস্ট হয়েছে। এই এসে গেছে আমাদের এখন গরম গরম কফি। ফাইনাল আমাদের এখন লাগেজ সব গাড়িতে উঠে গেছে, এবার আমরা উঠে যাব। এই ছিল আমাদের তাবাকশিতে একটা দিন থাকা, খাওয়া, ঘোরা, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। রুম ট্যুরও দিয়ে দিয়েছি, আর স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তোমরা যদি এখানে এসে থাকতে চাও তাহলে যোগাযোগ করে নিও। আর হ্যাঁ, অনেকে দেখলাম এখানে থেকে দার্জিলিং সাইট সিন করে আবার এখানেই ফিরে আসছে। তোমরা চাইলে সেরকমও করতে পারো, হলে আমাদের মতো করতে পারো। আজকে আমরা তাবাকশি ছেড়ে লেপচা জগতের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা এখান থেকে সাইট সিন করতে করতে লেপচা জগতে পৌঁছাবো। সেখানে আজকে রাত্রিটা স্টে করে কালকে সকালে আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যানে একটা দিন কেটেই গেল, বাকি 2 দিন আমরা কোথায় যাচ্ছি কি করছি সেই জন্য দেখতে থাকো। আর হ্যাঁ, আমরা গাড়ি 3 দিনের জন্য বুক করেছি, আমাদের নিয়েছে 10,000 টাকা। আর এখানে আজকে লাগলো আমাদের পার হেড 1400 টাকা করে। এরপর লেপচা জগতে থাকবো, ওখানে আলাদা খরচা। ঠিক আছে, বাই বাই, चलते हैं। अच्छा लगा, बहुत अच्छा लगा, टाटा।